তখন আমি রীতিমতো স্টার। আমার পিছনে ছুটছে মানুষ, ক্যামেরাম্যান, সমস্ত কিছু। আমার তো ওই বয়সে কিন্তু একটা মেয়ের কিন্তু মাথা ঘুরে যাওয়ার কথা। সেই সময় টিনেজ বয়স, ছেলেরা আমার পিছনে ঘুরতো, এটা বলি, ঘুরতো। আমি পাত্তা দিতাম না। তখন আমি মনে করতাম এইটার কিছু, এর চেয়ে বেটার আসবে, এটাই কিছু, এর চেয়ে বেটার করতে গেলে আমার জীবনে আর বেটার আসলো না। হ্যাঁ, আমার বড় বোন কিন্তু ডিভিশনাল চ্যাম্পিয়ন ছিল অ্যাথলেটিক্সে। সেই সময় বাংলাদেশের মেয়েরা তখন হাফ প্যান্ট পরে খেলতে, এখন মানুষ হাফ প্যান্ট পরে খেলছে বলে কত কিছু হচ্ছে। 69-70তেও সে হাফ প্যান্ট পরে অ্যাথলেটিক্স করতো। আমি নিজেও হাফ প্যান্ট পরে খেলেছি যখন আমি 74-এ আসতাম। যদি আমি ছোট ক্লাস, আমি তখন 9-এ পড়ি, আমার বয়স তখন 8 থেকে 9 উঠছে এই সময়টা। তো আমার জীবনে খেলার শুরুটা হচ্ছে সিলেট শাহজি বাজারে। দুলাল ভাই আমার জীবনের সব কথা জানেন, কারণ উনি আমাকে একদম কৈশোর থেকে যৌবন, তারপরে পৌর, সব অবস্থায় ডানাপ্পা, দুলাল ভাই এরা আমাকে দেখেছেন। এবং বিশেষ করে যার কথা আমি বলবো আজকে, কামরুজ্জামান ভাই, যার লেখনীতে দৈনিক বাংলায় ভরে যেত। উনি আমাকে একটা লেখা দিয়েছেন, সেই লেখার থেকে আমি কথাটা বলছি। যে উনি লিখেছিলেন যে লিনু যখন চ্যাম্পিয়ন হতো, যখন আমার ছবি পেপারে আসতো, তাতে নাকি দৈনিক বাংলা পেপারটা কাটতে পারত, বিক্রি বাড়ত। আমাকে দেখার জন্য মানুষের এত তখন ছিল। মানে যখন আমি খেলতাম তখন সেই সময় 74-এ, তখন তো আর এইভাবে আমার কাছে ক্যামেরা নিয়ে মানুষ ছবি তোলা বা কিছু এইরকম, আমার কেউ, সবাই তো ছোট। আমার বাবাই শুধু আসতেন আমার খেলা দেখতে, আমার মা আসতেন। আর সেই সময় ক্যামেরা ছিল, যাদের কাছে ক্যামেরা ছিল সেই ক্যামেরাম্যানদের কাছে পরবর্তী সময় আমি যখন অনেক ছবি চেয়েছি, তারা সবাই বলেছে যে হারিয়ে ফেলেছে, কেউ বলেছে তারা অনেকে মারা গেছেন। যদি কথা বলতে হয়, সাংবাদিকদের ভূমিকা অনেক অপরিসীম। তাদের লেখনীতে আজকে আমি যত কিছু করেছি তাদের লেখনীতে আরও অনেক সেটা প্রচার পেয়েছে। যখন আমি খেলা শুরু করেছি তখন কিন্তু এত প্রিন্ট মিডিয়া এত কিছু ছিল না। মানুষ কিন্তু খেলা দেখতে যেত। কোচিং সেন্টারে আপনারা বিশ্বাস করবেন না, তিল পরিমাণ ঠাঁই থাকতো না আমাদের খেলা দেখার জন্য। বিশেষ করে যখন আমার খেলা থাকতো তখন মানুষ পাগলের মতো ছুটে আসতো। এবং আপনারা এটাও জানেন, 78-এ মনে হয় সম্ভবত বিদেশ থেকে একটা চাইনিজ টিম এসেছিলো। তখন 10 টাকার, সেই সময় 10 টাকা মানে অনেক টাকা, 10 টাকার টিকিট কেটে আমাদের খেলা দেখতে আসতো মানুষ। এত ভিড় হতো মানুষের, যখন সেজন্য আমাদের টিকিট কেটে আমাদের খেলার অনুষ্ঠানটা হয়েছিল। আমি 2টা ইভেন্টে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কারণ নাই যে একই বছর আমি খেলেছি। বাট আমি একই বছরে 2টা ইভেন্টে, আলাদা আলাদা ইভেন্টে, যেমন টেবিল টেনিস এবং সাইক্লিং, এই 2টা ইভেন্টে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে একই বছরে। এটা কিন্তু বাংলাদেশে আর কারোরই নাই আমার ছাড়া। সেটার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। তখন আমি রীতিমতো স্টার। আমার পিছনে ছুটছে মানুষ, ক্যামেরাম্যান, সমস্ত কিছু। আমার তো ওই বয়সে কিন্তু একটা মেয়ের কিন্তু মাথা ঘুরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার সাথে যারা আছেন সবাই জানেন যে আমি কিন্তু, আমার আব্বা আমাকে ছোটোবেলার থেকে আমাদের ভাই বোনকে একটা জিনিস শিখিয়েছেন, কখনো প্রাইড মাস্ট বি ফল, অহংকার করলে তার পতন হবে। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে, আমরা সব ভাই বোন মাথার মগজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি যে আমরা কখনো কোনো কিছুতে অহংকার করব না। এবং আপনাদের অশেষ সহমত, সবার দোয়ায় আমরা কখনো অহংকার কী জিনিস আমরা শিখিনি। আমরা সবসময় মাথা নিচু করে চলাটা শিখেছি। সেই সময় কিন্তু আমার বিপথে চলে যাওয়ার কথা ছিল। আমি যেই সময় স্টার হয়েছি, যখন আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে মানে পাগল হয়ে যেত, আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। আমি স্কুল কলেজে যখন যেতাম সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যেত। আর বিশেষ করে ছেলেদের, আপনারা তো বোঝেন, সেই সময় টিনেজ বয়স, ছেলেরা আমার পিছনে ঘুরতো, এটা বলি, ঘুরতো। আমি পাত্তা দিতাম না। তখন আমি মনে করতাম এইটার কিছু, এর চেয়ে বেটার আসবে, এটাই কিছু, এর চেয়ে বেটার করতে গেলে আমার জীবনে আর বেটার আসলো না। হ্যাঁ, বেটার হাফ আর হয়নি আমার জীবনে। সবাই দূর থেকে দেখতো, কাছে ঘেঁষতে সাহস পাইতো না, সবাই এক কথা ছিল, আগুন মনে করতো, আগুন। হ্যাঁ, আমি এমন ভাবে চলতাম, সবাই খুব ভয় পেত আমাকে। আর কাছে এসে যে তাদের মনে কথা বলবে, সে কথা বলার সাহস তাদের হতো না। তাদের অনেকক্ষণ চিঠিতে পাঠাতো। তখন তো মানে ফ্রেন্ড করার জন্য মানুষ পাগল ছিল। এখনকার আমার জেনারেশন সবাই জানে যে তখন পুরো চিঠি লেখা, পত্র লেখা। তো সেই সময় পত্র লিখে অনেকে প্রেমপত্র জানাতো, ওগুলো আমার কাছে কিছুই লাগতো না। যাই হোক, আমার এই বইয়ের মধ্যে এই কিছু
প্রেমের কথাও আছে, ভালোবাসার কথা আছে, দুঃখ কথা আছে, বেদনার কথা আছে, অবসাদের কথা আছে। আমি কোনো কিছু কার্পণ্য করি নাই। সব কিছু তো একটা বইতে লেখা যায় না। যতটুকু লাইফে যেটুকু মানে একটা জিস্ট, যেটা একটা মানে চিপটিয়ে যেটুকু লেখা যায় আমি সেইটুকু লেখার চেষ্টা করছি। না হলে এই বইটা 400 পৃষ্ঠা হয়ে যেত, কেউ পড়তো না, আর বইটার দাম মতো হয়ে যেত অনেক, কেউ কিনতো না। তো আমি এমনভাবে এটা লিখেছি যাতে এটা মানুষ মানে হাত নাগালের মধ্যে যেন পড়ে, অন্তত কিনে পড়তে পারবে। এটা এখন কিন্তু 400 টাকা, এটা বইটা 500 টাকা, বাট বইটা ডিসকাউন্টে 400 টাকা এটা বইটার দাম।